ডিয়ার স্টুডেন্ট, মোহাম্মদ এহসানুল হক, এহসান আইসিটি পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে নাম্বার সিস্টেমে নিয়ে কথা বলবো। আমাদের আইসিটি তৃতীয় চ্যাপ্টারের প্রথম অংশে নাম্বার সিস্টেম রয়েছে। মূলত নাম্বার সিস্টেমটা হলো যে বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে এখানে রূপান্তর বা কনভার্সনের যে কাজগুলো করে থাকে। কম্পিউটার কাজের সুবিধার জন্য তার নাম্বারগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমন্বয় করে তার নাম্বার সিস্টেমগুলো সহজেই বুঝতে পারে, কারণ কম্পিউটার মূলত 0 এবং 1 এর উপর বেস করে কাজ করে থাকে। আমরা নাম্বার সিস্টেমে কনভার্সন যদি করতে পারি আমাদের কাজগুলোকে অনেক সহজ হবে। তাহলে নাম্বার সিস্টেম বিষয়টা কি? নাম্বার সিস্টেমটা হলো, নাম্বার হলো এক ধরনের সংখ্যা বা ডিজিট বা প্রতীক বা চিহ্ন, যার মাধ্যমে আমরা প্রকাশ করি, তাকে আমরা সংখ্যা পদ্ধতি বলে থাকি। মূলত সংখ্যা পদ্ধতি হলো দুই ধরনের, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা বলবো যে আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। আমাদের সামনে একটা সংখ্যা লিখলাম যেটাকে আমরা 3 বলতেছি। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা বলি আরেকটা 3, আরেকটা যদি সংখ্যা লিখি, তাহলে এখানে আমরা 3 মানে 6 বলবো না, 3 গুণন 3 সমান 9 বলবো না, আমরা বলবো এটা 33। কারণ হলো এই সংখ্যাটা একটা পজিশন বা স্থানীয় মান রয়েছে, তার স্থানীয় মানের কারণে এই সংখ্যাটার ভ্যালু আর 3 থাকছে না, 30 হয়ে যাচ্ছে, এবং এই সংখ্যাটা এককে ঘরে হওয়ার কারণে তার মানটা 3 থাকছে। তাহলে আমরা বলবো যে সংখ্যা পদ্ধতিতে অবস্থার উপরে তার একটা পজিশন বা মানের পরিবর্তন হয় সেটাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। ঠিক আছে। আর যেহেতু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তার অবস্থার উপর একটা মানের পরিবর্তন হয় না, আমরা বললাম i, যেটাকে আমরা রোমান সংখ্যা 1 ধরে থাকি, আমরা দেখলাম 2, তাহলে এখানে বিষয়টা দাঁড়ালো 1 2, এটা 1 এটা 1 এটা 1, তার পজিশন বা অবস্থা বা স্থানীয় মানের কারণে তার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, যেটাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। এখন বিষয় হলো আমরা যে পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি সেটা হলো 4 ধরনের পজিশনাল সংখ্যা ব্যবহার করে থাকি। সেটা ডেসিমেল হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে এবং বাইনিং হতে পারে। মূলত ডেসিমেল সংখ্যা 10টা ডিজিট বা 10টা চিহ্নের উপরে বেস করে কাজ করে থাকে। মূলত তার এই কারণে তার স্থানীয় মানটা হয়ে থাকে 10 গুণ করে। দেখো, একক, দশক, শতক, এরকম 10 গুণ করে তার স্থানীয় মানের পরিবর্তন ঘটে। ঠিক আছে। আর অক্টালেটা যদি বলি আমরা 8, তার স্থানীয় মান হবে 1 8 64, এখানেও তার স্থানীয় মানের পরিবর্তন ঘটবে 8 গুণ করে। এবং হেক্সাডেসিমাল যদি দেখি তার 16, তার এখানেও তার 16 গুণ করে তার স্থানীয় মান বাড়বে। আর তারপরে যে সংখ্যাটা আছে সেটা হলো বাইনারি। বাইনারি হলো দ্বিগুণ করে তার স্থানীয় মান দ্বিগুণ করে বাড়তে থাকে, 1 2 4 8, এইভাবে তার স্থানীয় মানে একটা পরিবর্তন ঘটে থাকে। তাহলে বিষয়টা কি? আমরা যদি ডেসিমেল সংখ্যার কথা বলি, ডেসিমেল সংখ্যা দেখতেছি আমরা 0 1 2 3 4 5 6 7 8 এবং 9, এই 10টা ডিজিটের মাধ্যমে আমরা দশমিক সংখ্যা লিখি। আমরা ছোট থেকে দশমিক সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করে থাকি এবং তার স্থানীয় মানগুলো 10 গুণ করে বাড়ে, এটা আমরা জানি। তবে আমরা অক্টাল সংখ্যা বা হেক্সা বা এগুলো নিয়ে তেমন কাজ করিনি, যে কারণে আমরা অক্টাল সংখ্যা যদি বলি, অক্টালের ডিজিট হলো 8টা ডিজিট ব্যবহার করে, 0 থেকে 3 4 5 6 এবং 7, এই 8টা ডিজিটের মাধ্যমে এই সংখ্যাগুলোকে উপস্থাপন করা হয় বা লেখা হয়ে থাকে। রোমান সংখ্যার জন্য যেমন বিভিন্ন চিহ্ন আছে, এখানে অক্টালের জন্য এই চিহ্নগুলো 0 থেকে 7 পর্যন্ত। তবে রোমান সংখ্যার যে বিষয়টা হলো তার একটা স্থানীয় মানে কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু আমাদের অক্টাল সংখ্যা একটা স্থানীয় মানে পরিবর্তন ঘটে কয় গুণ করে? 8 গুণ করে, যেহেতু তার বেস 8 বা তার ডিজিট 8টা ডিজিট নিয়ে আমরা ব্যবহার করে থাকি। একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা 0 1 2 3 4 5 6 7 8 9, এই হলো আমাদের 10টা। আর এছাড়া এই কাজের সুবিধার জন্য এ বি সি ডি ই এবং এফ,
এই হলো 6টা অ্যালফাবেট, যে অ্যালফাবেট গুলো একটা ভ্যালু আছে, মানে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13 এবং ই মানে 14 এবং এফ মানে 15। এইভাবে তার মানগুলোকে নিয়ে আমরা হেক্সাডেসিমেলের যে মানগুলো বা ডিজিট গুলো বা সংখ্যাগুলোকে আমরা উপস্থাপন করে থাকি। আর তোমরা অনেকেই জানো যে বাইনারি সংখ্যার বেস হলো 2, সংখ্যা 2। বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম একক যেটা বিট, মাত্র 0 এবং 1 এই দুইটা ডিজিট নিয়ে সে কাজ করে থাকে। এখন বিষয় হলো এই যে 4 ধরনের সংখ্যাগুলো নিয়ে ব্যবহার করে থাকে কম্পিউটার সিস্টেম কাজ করে থাকে, এগুলো একটা থেকে আরেকটা কনভার্সন করা যায়। কনভার্সন করার খুবই ইজি পন্থা আছে আমাদের এমসিকিউ এর জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুব সহজেই আমরা কনভার্সন করতে পারি। এখন আমি এখানে লিখলাম 77, এটা যদি ডেসিমেল সংখ্যা হয় তোমরা বলবা 77, কারণ হলো এটা এককের ঘরের সংখ্যা, এটা হলো দশকের ঘরের সংখ্যা। এককের ঘরের সংখ্যার জন্য এটা 7×70, এটাকে 7×7, 7×70, 7×7, এই হলো আমরা 77 বলে থাকি। এটা তার স্থানীয় মানের সাথে গুণ করে যোগ করলে এটা দশমিক মান হিসেবে আমরা 77 বলি, এটা তোমরা আগে থেকেই জানো। এখন বিষয় হলো আমি যদি অক্টাল একটা সংখ্যা লিখি, মনে করো 1, ঠিক আছে, 1, 1 এবং 5, এই একটা অক্টাল সংখ্যা লিখলাম। অক্টাল সংখ্যা কিভাবে বুঝবো? আমরা তার একটা স্থানীয় মান আছে বেস 8, এটার বেস কত? এটার বেস হলো 10, 10 মানে আমরা দশমিক বুঝতেছি, আর 8 মানে অক্টাল বুঝতেছি। এটাও 10 ছিল, কিন্তু বাট 10 থেকে 10 এর কনভার্সন তোমরা জানো, এই জন্য তোমাদের মনে হবে যে স্যার একটা পাগলামি করছে বা পাগলামি জিনিস বোঝাচ্ছে। আসলে এটা বোঝানোর ওয়ে কারণে আমরা যাতে এটাকে সহজ করতে পারি। আমরা জানি অক্টালের স্থানীয় মানের পরিবর্তন ঘটে 8 গুণ করে, একটু আগে বলে আসলাম অক্টালের স্থানীয় মানের পরিবর্তন ঘটে 8 গুণ করে, মানে তার স্থানীয় মান হয় এখানে একক, তারপর 8, তারপর 64, এরকম 8 গুণ করে তার স্থানীয় মান বাড়ে। এটা যেমন 10 গুণ করে ছিল, এটা 8 গুণ করে বাড়বে। তাহলে আমরা যদি এই অংশটাকে গুণ করি তাহলে তোমরা বলবা 64 গুণন 1 64, 8কে 8 এবং 5কে 5, তাহলে বিষয় হলো 8কে 8, 5কে 5, তাই না? স্থানীয় মানের সাথে গুণ করলাম। এখন এই তিনটা সংখ্যা, তিনটা স্থানীয় মানের যে গুণফলটা আছে সেটাকে আমরা যদি যোগ করে দেখি, 64 আর 8 হলো 72, 72 আর 7 হলো 77। তাহলে এখানে যে সংখ্যাটা দাঁড়ালো সেটা হলো দশমিক সংখ্যা। আমরা গুণ করে যোগ করলে যে সংখ্যাটা পেলাম সেটা হলো দশমিক সংখ্যা, আর এখানে যে কাজটা করলাম সেটা ছিল অক্টাল সংখ্যা। অক্টাল থেকে আমরা দশমিকে খুব শর্টকাটে কনভার্সন করলাম। একইভাবে আমরা যদি লিখি 4, ঠিক আছে, 4D, আচ্ছা, এটা হলো হেক্সা সংখ্যা। এখন যদি আমাদের এটা সমতুল্য দশমিক করতে বলা হয় তাহলে কি করব আমরা? এখানে আমরা দেখতেছি 1, এটা হলো 16, ওকে। কারণ আমরা জানি হেক্সার স্থানীয় মানের কারণে তার 16 গুণ করে বাড়ে। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? 16 গুণন 4 মানে 64, প্লাস ডি মানে কি দেখো, আমরা এ মানে 10 বলেছিলাম, আমরা বি মানে 11 বলেছিলাম, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 এবং এফ ভ্যালুটা হলো 15। তাহলে ডি কে এখানে আমরা ডি লিখেছি, বাট এটাকে আমরা ডি এর দশমিক সমতুল্য, দশমিক মান হলো 13। তাহলে 13 গুণন 1, এটা স্থানীয় মান দ্বারা গুণ করলে 13ই আসতেছে। তাহলে 13 যদি আমরা এই দুইটাকে যোগ করি তাহলে আমাদের 77। তাহলে D4 মানে হেক্সাডেসিমেলে যদি আমরা D4 লিখি তাহলে এটাকে তুমি 77 বলবা। বিষয়টি দাঁড়াচ্ছে এরকম যে আমি বলতেছি $1, তুমি বলতেছো স্যার 130 টাকা। যদি আমরা ধরি $1 সমান 130 টাকা, তাহলে এই দুইটা কিন্তু সমান, একটা ডলার একটা টাকা। সেম ভাবে এটা হলো হেক্সা সংখ্যা, এটা হলো তার সমতুল্য ডেসিমেল সংখ্যা। এখন আসি আমরা বাইনারির কথা আসি। এটা একটা আমরা বাইনারি সংখ্যা লিখলাম। এখন বাইনারি সংখ্যার সমতুল্যের কথাটা যদি দেখি, এটা বাইনারি সংখ্যা স্থানীয় মান হলো কত গুণ করে বাড়ে? দ্বিগুণ করে বাড়ে, তোমরা জানো, যেহেতু তার বেস 2। তাহলে 1 2 4 8 16 32 এবং 64, দেখো স্থানীয় মান এভাবেই দ্বিগুণ করে বাড়তে থাকবে।
বিষয়টা দাঁড়াচ্ছে হলো, দেখো এখানে 64 সাথে 1 যোগ করলে 1 গুণ করলে তো 64 হয়, তাই না? 64 যোগ এই 0 সাথে গুণ করলে 0 হয়, এটা নিচ্ছি না। 1 গুণ 8 গুণ করলে 8 প্লাস 4 প্লাস 1। তাহলে আমরা কোনটা কোনটা বের করছি? যেখানে 1 আছে, 64 গুণন 1 মানে 64, 8 4 1, এইটা যোগ করলে 64 আর 8 হলো 72, 72 আর 4 76, 1 77। তাহলে এখানে 77 হলো, এটা হলো আমাদের ডেসিমেল সংখ্যা। 4 ধরনের সংখ্যা থেকে খুব সহজে আমরা ডেসিমেল সংখ্যায় কনভার্সন করলাম, যাতে শিক্ষার্থীরা খুব সহজে এই কনভার্সন গুলো করতে পারে। এটার মাধ্যমে সে পরীক্ষার হলে এমসিকিউ গুলো, পরীক্ষার যে আমরা নরমালি রূপান্তরে যে সিস্টেমটার মাধ্যমে করার ফলে যে মানটা আসে, সেই মানটা সঠিক আছে কিনা খুব সহজেই আমরা এটার মাধ্যমে যাচাই করতে পারবো।